আহাদুহুমা জামাখশারি ওয়াল আখারু জুরজান। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সব দিয়া দিছেন, কিন্তু তাকাসারাত আনহু আফহামুর রিজালি, মানুষ এটা বুঝে না। মানুষ এটা কি বুঝে না। আমাদের সমাজে অনেক মানুষ একটা কথা ভুল বিশ্লেষণ বলে, আমরা কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা পরিচালনা করতে চাই, শুধু কোরআনের কথা বলে, সুন্নাহর কথা তারা বলে না। আমিও বলি, আপনিও বলেন, আরও তিনজন বলে এই কথা। আসলে কোরআন, শুধু কোরআনের কথা বলা এটা ভুল। বলতে হবে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা। কোরআন থেকে সুন্নত খালি নেই, আবার নবীজির সুন্নত থেকে কোরআনও খালি নেই। দুইটা মিলিয়ে একটা সমাজ ব্যবস্থা হবে, দুইটা মিলিয়ে আপনার জীবন ব্যবস্থা হবে, দুইটা মিলিয়ে আপনার পারিবারিক জীবন ব্যবস্থা হবে। শুধু কোরআনকে মানতে চান, কোরআনকে মানতে যান, সুন্নাহকে বাদ দিয়ে পারবেন না। শুধু সুন্নাহকে মানতে যান, কোরআনকে বাদ দিয়ে পারবেন না। দুইটাকে একসাথে করে আপনাকে মানতে হবে। এই কারণে নবীজি বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেছি, যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা সফলকাম, পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাবুল্লাহ, 2 নম্বর সুন্নতে রাসূল। শুধু কিতাবুল্লাহ মানবেন, আপনি সফল হতে পারবেন না। শুধু সুন্নাহ মানবেন, সফল হতে পারবেন না। দুইটাকে সামনে রেখে আপনি চলবেন, আপনি সফল। এই কারণে আমরা এই কথাটা যখন স্লোগান দিব, কোরআনের সমাজ চাই, কোরআন অনুযায়ী সমাজ গঠন করতে চাই, এই কথাটার মধ্যে বলবো কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ ব্যবস্থা গঠন করতে চাই। আপনারা কথা বুঝতে পারছেন? শুধু কোরআনের কথা বলতে গেলে নবীজির সুন্নত কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। 4 নম্বর সর্বশেষ রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলছেন, ওয়াতাওয়াসাউ বিস-সবর, যারা পরস্পর ধৈর্য ধারণের উপদেশ দেয়। জীবনের মধ্যে অনেক পেরেশানি আসবে, সকল পেরেশানিগুলাকে আপনার সম্মুখীন করতে হবে ধৈর্যের মাধ্যমে। বলে ধৈর্যটা কীরকম? একটা মানুষের শরীরের মধ্যে মাথার গুরুত্ব যেমন বেশি, একজন মুমিন বান্দার ঈমান টিকায়া রাখার জন্য ধৈর্যের গুরুত্ব এই রকম বেশি। মাথা ছাড়া শরীরের যেমন দাম নাই, ধৈর্য ছাড়া ঈমানের এরকম দাম নাই। এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলা ইন্নাস সাবরা মিনাল ঈমানি বিমানজিলাতির রাসি মিনাল জাসাদ। ঈমানের মধ্যে ধৈর্যের স্থান কেমন? শরীরের মধ্যে মাথার স্থান যেমন। একজনের মাথা না থাকলে শরীরের যেমন দাম নাই, একজনের ধৈর্য না থাকলে তার ঈমানেরও দাম নাই। এজন্য ধৈর্য ধারণ করার পুরস্কার রব্বুল আলামিন বলছেন, গোটা পৃথিবীর মধ্যে আপনি যত আমল করবেন, কোনো আমলের প্রতিদান পরিপূর্ণরূপে দেওয়া হবে এই কথা বলা হয় নাই। যত আমল আপনি করবেন, যেমন রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে, কিন্তু বলেন নাই তার প্রতিদান আমি পরিপূর্ণরূপে দিব। শুধুমাত্র একটা আমলের প্রতিদানের কথা রব্বুল আলামিন বলেছেন, আমি পরিপূর্ণরূপে দিব, 1%ও কম দিব না, সেটা হলো ধৈর্য। বলেন না সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কোরআনের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধরবে তাদেরকে বেলা হিসাব পরিপূর্ণরূপে প্রতিদান দেওয়া হবে। আর তাদের সেই প্রতিদান হলো ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তাদের প্রতিদান আমি আল্লাহ দিব। কেমন দিব? যে তারা কাল কিয়ামতের ময়দানে সফল কাম হবে। সফল কাম ওই ব্যক্তি হবে যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি হবে সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সকল মানুষের ক্ষতি থেকে হেফাজত করে, সমগ্র ক্ষতিগ্রস্ত মানুষ থেকে হেফাজত করে এই 4 গুণে গুণান্বিত হওয়া, 1 নম্বরে ঈমান আনয়ন করা, 2 নম্বরে নেক আমল করা, 3 নম্বরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা, 4 নম্বরে ধৈর্য ধারণ করে চলতে পারা,
এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়া বলি আমিন।